আসসালামু আলাইকুম, দিস ইজ স্নেহা। আজকে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে ভাবলাম কথা বলি এবং আপনাদেরকে দেখাই। আপনি সবসময় দেখেন যে একটা ব্রাইট স্টুডেন্টের ব্রাইট সাইড, ভালো ভালো রেজাল্ট, দেন সবসময় পড়াশোনা করা, দিস ইজ কোয়াইট ইজি, বাট ইটস অ্যাকচুয়ালি নট। পড়াশোনা করতে অনেক বেশি যখন স্ট্রেস কাজ করে, তার উপরে একটা বড় জিনিস যেটা হলো পড়তে ইচ্ছাই করে না। ফার্স্ট এক্সামটা আমি অনেক ভালো দিয়েছি আলহামদুলিল্লাহ, বাট তারপরে এক্সাম আমার 3 দিন পরে, সেখানে একদিন অলরেডি চলে গেছে আর 2 দিন আছে। তো এই 2 দিনের ভিতরে আজকে রাত হয়ে গেছে, মানে আর একদিন লেফটেড ফর মি টু স্টাডি ফর মাই এক্সাম। আর ভার্সিটিতে সেমিস্টার এক্সাম খুবই ইম্পর্টেন্ট টু মেনটেন ইউর সিভি। এখন লিটারালি আমার কিচ্ছু পড়া হয় নাই, আমি একটা শীট এই 2 দিন ধরে পড়তেছি, তা আমার পড়া হচ্ছে না। তো it's quite hard for us to maintain them. So আমি ভাবলাম যে যখন আমি পজিটিভ সাইডগুলো, ব্রাইট সাইডগুলো আপনাদের সাথে শেয়ার করি, why not the darkest side, why not those negative side that I struggle with. If I show you only the bright side, you will think that everything is too much easy for me, but it's not, it's definitely not. So আমি 2 দিন ধরে যে শীটটা পড়তেছিলাম, let me show you. This one was the sheet, 2 পেজের, আর আমি এটা 2 দিন ধরে পড়তেছি, তারপর আমি লিটারালি 1 পেজ শেষ করতে পারি। So let me show you how I like push myself, যে স্নেহা পড়াই লাগবে, কোনো ওয়ে নাই, পড়াশোনা করাই লাগবে, এক্সাম চলে আসছে, so no way to go back. ভার্সিটিতে ভালো রেজাল্ট করা লাগবে। অনেকেই মনে করে ভার্সিটিতে ভর্তি হইলে লাইফ সেট হয়ে যায়। না বাবা, ভার্সিটিতে লাইফ শুরু হয় অ্যাকচুয়ালি ভার্সিটি যখন মানে জয়েন করা হয়, এরপর থেকে ভালো রেজাল্ট করা, ভালো জব পাওয়া, এক্সপেকটেশন ফিল আপ করা, অনেক ধরনের প্রেশার থাকে। যে সো ইয়া, লেটস গো। তো আমি এখন এই শীটটা পড়বো। প্রথমেই একটা শীট, টোটাল আমার এই কোর্সে হলো 15টা শীট আছে, তার থেকে একটা শীট আমি শেষ করবো। এইভাবে করে 15টা শেষ করা লাগবে। বাট ইন দ্য মেন টাইম আই ডিড সামথিং ইন দ্য মর্নিং। আমি আমার কোশ্চেনটা নিয়ে আমি দেখছি যে গত বছর কোথা থেকে কোশ্চেন আসছে এবং কী ধরনের কোশ্চেন আসছে। তো সেইভাবে করে আমি সব কয়টাকে মার্ক করে নিছি। সেই অনুযায়ী আমি আমার যে কোর্সগুলো, শীটগুলো আছে, যে টপিকগুলো, সেই টপিকগুলো দেখছি কোন টপিকগুলো রিপিটেডলি আসছে। এভাবে করে একটা অ্যানালাইসিস করে তারপরে আমি দেখলাম যে এই শীটগুলো আমার এখন পড়া লাগবে, যেহেতু আমার কাছে only one day lifted, তো সেইগুলো পড়বো এখন। One thing is, dude, when your exam arrives, everything is excuse, so you have to deal with it no matter what. তো এই জন্য সব কিছুকে সাইড করে ওষুধ খেয়ে আসলাম, এখন একটু বেটার লাগতেছে। তো এখন আমার পড়তে হবে, নাথিং টু ডু, আমার পড়তে হবে। তো এই জন্য আর মাঝখানে আম্মু 1 বল আমরা দিয়ে গেল, সো আমি এটা খাবো আর পড়বো। সো লেট মি টেক দ্য শিট। আই হোপ আমি আমার সেমিস্টার অনেক ভালো করবো ইনশাল্লাহ। দেখা যাক একদিনের ভিতরে কীভাবে শেষ করতে পারি কিনা। Let me show you my journey. I'm studying, আর এই শীতটা আমি দ্রুত শেষ করার চেষ্টা করব। তো এখানে আমি ফিউ জিনিস ফলো করতেছি। ফর এক্সাম্পল দ্যাট স্টাডি উইথ মি ভিডিওস, যেটা আমি অন করে রাখি টু লাইক মোটিভেট মাই সেলফ দ্যাট অন্যরা পড়তেছে তো তুমি কেন পড়তেছো না। আর অ্যানাদার থিং ইজ, আমি একটা টাইমার রাখি। আমি একটা 15 মিনিটসের টাস্ক নিয়েছি, যে যখন আমি পড়তে খুবই সমস্যা হয় তখন আমি কী করি, যে 15 মিনিটসের ভিতরে এই পেজটা আমি পড়া শেষ করবো। দিস ইজ কাইন্ড অফ টার্গেট, সো দ্যাট আই ক্যান ফিল মোটিভেটেড, না এটা আমার শেষ করা লাগবে। আর শেষ করার পরে না অন্য একটা ভালো লাগা কাজ করে। আমি 40 মিনিট ধরে জাস্ট একটা পেজ পড়ছি। আমার টাইমার আমি 3 বার চেঞ্জ করছি, 10 মিনিট করে। তারপরে আমি মাত্র একটা পেজ পড়ছি 40 মিনিটে। এর ভেতরে আমি কনসেন্ট্রেশন হারাই ফেলে আমি ফোন চালাইছি। দেন আমার যেহেতু আমি নতুন ভিডিও করতেছি, সো আমার একটা অ্যাডিকশান কাজ করতেছে ভিডিও চেক করা দিয়ে, যে কতগুলো ভিউজ হয়েছে, কতগুলো লাইক হয়েছে। সো এই জন্য আমার ব্যাপারে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। তো আমি একবার চালাইছি, যখনই ফোন ধরছি লাইক 5 মিনিট ধরার পরে হুট করে আমার রিং বেজে উঠছে, আমার টাইম ওভার হয়ে গেছে, তখন আমি ফোন রেখে দিচ্ছি। সো দিস ইজ কাইন্ড অফ গুড থিং দ্যাট ইটস রিমাইন্ডিং মি দ্যাট আই হ্যাভ টু ডু আদার স্টাফ। না হলে আমার 1-2 ঘন্টা কেটে যেত। তো এটা একটা ভালো জিনিস। বাট 40 মিনিট ধরে জাস্ট এক পেজ পড়ছি। দিস ইজ অ্যাকচুয়ালি থিংস হ্যাপেন্ড উইথ মি অফেন, যে আমি 1 ঘন্টায় 10-15 পেজ পড়ে ফেলি, আর অনেক সময় আমার 30-40 মিনিটে আমি একটা পেজ পড়ি। ইটস অল ডিপেন্ডস অন লাইক ফোকাস। সবসময় ফোকাস থাকে না। তারপরে আমি এখানে যে কি নোটসগুলো, সেগুলো আমি আমার খাতায় লিখতেছিলাম। ইগনোর মাই হ্যান্ড রাইটিং। রাত বাজে 3:30।
আর এখন আমি পড়তেছিলাম। কালকে আমি একটা ভিডিও করতেছিলাম যেখানে আমি বলতেছিলাম আমার পড়া হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার কিচ্ছু পড়া হয় নাই। আমি গতদিন লাইক সারাদিন ধরে মনে হয় 2টা শিট শেষ করছি, আর একটা হাফ বাকি। আজকেও সারাদিনে কিচ্ছু পড়ি নাই। আর এটা হয়ে গেছে খাওয়া দাওয়া, তো তাও লাগছে অনেক। সো এখন পর্যন্ত আমি মানে সারাদিন রাত কিছু পড়াশোনা হয় না। এরপর যখন রাতে 1টা বাজে তখন থেকে আমার মনে হয়েছে যে হোয়াট দ্য হেল আই এম ডুইং, আই হ্যাভ টু ডু ইট। তো 2টা চড় মারলাম নিজের মুখে। আর তারপরে আমি জানি না কোথা থেকে এত ফোকাস চলে আসলো। 20 মিনিট আমার একটা ফ্রেন্ডের সাথে একটু কথা বললাম যে তার কী অবস্থা, সেখানে পড়তেছে কি দেখি, তারও সেম অবস্থা। এরপর আমি পড়তে বসলাম। আর এখন অলমোস্ট প্রায় শেষের দিকে আমার সব কয়টা সিলেবাস, মানে একটা শিট পড়তে টাইম লাগে 2 দিন, আর 3-4 ঘন্টায় আমি সব শিট করে ফেলি। This all depends on how focus you can give in your academic, in your stuff that you want to learn. This sauce, so I will take some sauce. ক্ষুধা লাগছে। আমি নড়াইলে আছি মামার সাথে। তো আমি কালকে ভার্সিটিতে যাবো লাইক 7টার বাসে। তো এখন বাজে 3:30, আমি এখনও ঘুমাইনি। 7টার সময় বাস, 9টার সময় যে ভার্সিটিতে পৌঁছাবো। দেন একটুখানি ঘুমাবো, আবার পড়তে বসে পড়াশোনা শেষ করে দেন আমি ঘুমাবো। So yeah, so this is called university life, bro.